পুজোর জন্য রেডি করছিলাম একটুখানি সুজিটা তো দেখেই পাচ্ছ দিয়ে দিয়েছি, আর একটু ঘি বেশি করে দিয়েছি, আর দিয়ে দিলাম চিনি। এটা আমাদের মাদের মতো নয়, এটা অনেকটা ওই কাড়হা প্রসাদ যেটা পাঞ্জাবিদের হয় সেরম টাইপের দেখেই চেষ্টা করছিলাম বা করে ফেললাম। এই দেখো কালারটা চেঞ্জ হয়ে আসছে, কারণ ব্রাউন ব্রাউন হয়ে আসছে। এখানে দুধ দেবো না, দিয়ে দেবো জল। আর অবশ্যই জল দিলে জলটা ফুটবে, আর চিনিগুলো কিন্তু প্রথমে গলতে চাইবে না। আর দেখতেই পাচ্ছ যে কেমন দানা দানা পাচ্ছে, সেটাকে অনেকক্ষণ নাড়াতে হবে, আর একটু বলক আসা অবধি অপেক্ষা করতে হবে। এই দেখো বলক এসে গেছে আমার সুজিতে, আর অনেকটা কালারটা কড়া প্রসাদের মতো হচ্ছে। আর হ্যাঁ বলে রাখি, এখানে কিন্তু ঘি বেশি করে দিতে হবে। আমি প্রথমে যতটা দিয়েছি আবার আর একটুখানি ঘি দিয়ে নিলাম, মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই দেখো এবার আমার জলটা শুকিয়ে এসছে ভালো করে, আর গন্ধটাও ভালো বেরিয়েছে ঘির। এবার ওই ঘি ছাড়া অবধি ওটা নেড়ে নিয়ে দেখো দেখো শুকিয়ে এসছে। আর একটুখানি বাদাম দিয়ে দিলাম, আমি আমন্ড নিয়েছি, আর আমন্ড বাটিতেও নিয়ে নিলাম। এবার বাটিতে নামিয়ে নেব, তাহলে কি বেশ পরিবেশনের সময় গোল গোল করে পরিবেশন করতে পারবো। ব্যাস চলো রেডি আমাদের কাড়হা প্রসাদ, যেটা আমরা নর্মাল দুধ ছাড়া জল সুজিও বলতে পারি। যদি কারো দুধে অসুবিধা হয় সেইটা খেয়ে দেখতে পারো, খুবই টেস্টি হয়, খেতেও খুব ভালো হয়। আর চিনি নিজের পরিমাণ মতো দেবে। ব্যাস আমার রেডি সুজি। এই দেখো খুবই গরম, আমি পারছি না ধরতে, তাও চলো পরিবেশন করে ফেলি তাহলে গরম গরম আমাদের কাড়হা প্রসাদ, আমাদের ঠাকুরকে পাঞ্জাবি স্টাইলের সুজি।